যশোরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, মারামারি ও চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর ডিবির একটি বিশেষ টিম তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালায়। উল্লেখ্য, টাক মিলনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত 14টি মামলা রয়েছে। এর আগে 2020 সালে ক্যাসিনো বিরোধী অভিযানে বিদেশ থেকে ফেরার পথে বিমানবন্দর থেকেও তিনি আটক হয়েছিলেন। এছাড়াও 2018 সালে যুবলীগ কর্মী সোহাগ হত্যা মামলার এবং 2019 সালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। যশোরে ছাত্র জনতার আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র জনতার উদ্যোগে এই আয়োজন করা হয়। জোহরের নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র বাংলাদেশকে নাড়া দিয়েছে, আমরা তো তার বাইরে কেউ। আমাদের প্রথম চাওয়া হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে এর পেছনে যারা জড়িত, দ্রুততম সময়ের মধ্যে সরকারকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যে কোনোভাবেই আসলে তাদেরকে আটক করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে প্রথম চাওয়া। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর বাংলাদেশে কখনোই না করতে পারে, এটা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, ওসমান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে, সকল রাজনৈতিক কর্মীদেরকে আসলে শিক্ষা নিতে হবে। মানুষটি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি আমাদের সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র বীর শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমরা এই হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় আজকে আমাদের যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মোনাজাত এবং গায়েবানা জানাজার নামাজ আদায় করার কথা ছিল, কিন্তু এখানে আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ আলেম ওলামা ছিলেন। তারা আমাদেরকে বলেছেন দোয়া মোনাজাত করাই আমাদের জন্য শ্রেষ্ঠ হবে। তাই আমরা দোয়া মোনাজাত করে আমরা আমাদের বীর বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি। আমরা সকলে মন থেকে তার জন্য দোয়া করেছি এবং আমরা বলতে চাই, আমাদের এই লড়াই চলমান। এক বিপ্লবীরা কখনো মরে না, শহীদরা সবসময় অমর থাকে। আমাদের যেই শরীফ ওসমান হাদি ভাইয়ের অসম্পূর্ণ লড়াই, সেই লড়াই এখন থেকে আমাদের লড়াই হয়ে উঠেছে। আমরা আগামীতে তার যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে রাজপথে সবসময় সর্বদা সোচ্চার থাকবো। বিগত বছরগুলোতে নির্বাচনে আমরা দেখেছি যে টাকা এবং ক্ষমতা এটা ব্যবহার করেই কোটিপতিরাই সংসদে গেছে, সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে একটা প্রান্তিক শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ ওসমান হাদি, সে সংসদে যাওয়া এবং একজন আইন প্রণেতা হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে কাজ করছিল। যদি সে বেঁচে থাকতো, সে নিঃসন্দেহে নির্বাচনেও জয়ী হতো। বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে শহীদ হাদির আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মানুষ তো বেশি হয় না। আমি এই মহান বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি অশোক কুমার রায় আর নেই। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর শহরের বেজপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অশোক কুমার রায়। আজীবন তিনি প্রগতিশীল রাজনীতি, সমাজসেবা এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি যশোর শহরের লালদিঘি পাড়ায় অবস্থিত পূবালী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। আমরা বিভিন্ন জায়গায়
তার যে রাজনৈতিক জীবন আছে বর্ণাঢ্য জীবন, তিনি তার রাজনৈতিক জীবনে তিনি কোন আদর্শচ্যুত হননি। আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বাবু অশোক কুমার রায় গতকাল রাতে 12টা 15 মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে যশোর জেলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। অশোক কুমার রায় 1972 সালে 31 অক্টোবর জাসদ প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন এবং অবিভক্ত ছাত্রলীগের উনি যশোর জেলার প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা পূরণ হবার নয়। তার মৃত্যুর খবরে যশোর জেলা জাসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানাতে ছুটে যান বেজপাড়ার বাসভবনে। শোকের ছায়া নেমে আসে যশোরের রাজনৈতিক অঙ্গনে। শনিবার বেলা 11টায় মরহুমের মরদেহ বাসার সামনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর সুধীরবাবুর কাঠগোলার সামনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সবশেষে নীলগঞ্জ মহাশ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সংগঠক ও একজন মানবিক মানুষ হিসেবে অশোক কুমার রায় যশোরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যশোরে বইছে মৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরে যান চলাচল সীমিত রয়েছে। সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেককে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।